তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এইচএসসির আইসিটির সংখ্যা পদ্ধতি মানে তৃতীয় অধ্যায়। আমরা চাইবো যে এই ক্লাসে পুরোপুরি অধ্যায়টাকে শেষ করার। তাহলে প্রধানত আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। প্রধানত সংখ্যা পদ্ধতি দুই প্রকার, আর একটা প্রথমটি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক, মানে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর মূলত আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিগুলি পরে বিস্তৃতি পেয়েছে, মানে ক্রমবর্ধমান উপায়ে এগিয়ে গিয়েছে। আর অস্থানিক সংখ্যা পদ্ধতি আর আগাতে পারেনি, মানে এগুলোর ব্যবহার তেমন হয়নি। তাহলে এই স্থানিক সংখ্যা পদ্ধতিগুলোকে মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চারটা ভাগ হচ্ছে আমাদের দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা যেহেতু তাদের সংখ্যাগুলো হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, আর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 2 পর্যন্ত। দশমিক হচ্ছে মূলত 10 ভিত্তিক সংখ্যা, যেখানে আমাদের 10টা প্রতীক থাকবে। আর বাইনারি সংখ্যা হচ্ছে বাই অর্থ 2 অর্থে ব্যবহৃত হচ্ছে এবং নারী শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের থাকবে 2টি অঙ্ক। হ্যাঁ, আচ্ছা। তারপরে অক্টালে মূলত এখানে 8কে বোঝানো হচ্ছে, মানে 8 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, কারণ 7 আর এখানে হচ্ছে অতিরিক্ত 0, তাহলে 7 এদিক দিয়ে হচ্ছে 0-এর জন্য 1, তাহলে 8। এই হচ্ছে 8টি। আচ্ছা, আর সর্বশেষটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আবার এ থেকে কি পর্যন্ত, এফ পর্যন্ত। তাহলে এখানে কথা হচ্ছে যে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি ভিত্তি রয়েছে, কারণ ভিত্তির উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রতীকগুলো তৈরি। তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 10। দশমিক সংখ্যা পদ্ধতির আমাদের ভিত্তি হচ্ছে 10। আর যে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 2, আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 8। আর সর্বশেষটি যেটি হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 16। আচ্ছা, তাহলে কথা হচ্ছে যে 16 কীভাবে হলো। তাহলে এই যে প্রথম ভাগটা যে হেক্সা বলতে আমরা 6কে বুঝিয়েছি। হ্যাঁ, আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে মূলত এই দশমিক। ডেসিমাল একটা ইংরেজি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে কি দশমিক। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে আমাদের 10টি। তাহলে এই দিক দিয়ে 10 আর এই দিক দিয়ে 6, এই হচ্ছে টোটাল 16টি। আচ্ছা, আর এই দিক দিয়ে আরেকটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে এ এবং এফ রয়েছে। তাহলে এ থেকে এফ পর্যন্ত যে সেগুলোর কি নির্দিষ্ট মান রয়েছে হেক্সাডেসিমাল ক্ষেত্রে, সেই মানগুলো হচ্ছে এরকম যে আমাদের এ এর মান হচ্ছে আমাদের 10, এবং বি এর মান হচ্ছে আমাদের 11, সি এর মান হচ্ছে আমাদের 12, এবং ডি এর মান হচ্ছে আমাদের 13। তারপরে হচ্ছে ই এর মান হচ্ছে আমাদের 14। এখন শুধু বাকি রইল এফ। সর্বশেষটি হচ্ছে আমাদের এফ, আর এফ এর মান হচ্ছে আমাদের কি 15। এই প্রত্যেকটি মান আমাদের মুখস্থ রাখতে হবে। আমি আবার বলছি, আমাদের এফ এর মান হচ্ছে 15, ই এর মান হচ্ছে আমাদের 14, ডি এর মান 13, সি এর মান 12, বি এর মান 11 এবং ই এর মান হচ্ছে কি 10। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে। এখন যদি আমরা নিজে থেকে কি করি, এই সংখ্যাগুলো নিয়ে মানে বড় করে যদি আমরা সংখ্যা তৈরি করতে চাই, এই প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিতে আর কি, যদি দশমিক সংখ্যা পদ্ধতির আমাদের এই অঙ্ক তৈরি করতে হয়, তাহলে কিন্তু এইভাবে করতে হবে যে তাদের প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে এরকম যে 972, এটি হচ্ছে আমাদের কি একটি দশমিক সংখ্যা, কারণ এখানে যে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, তারপরে যে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা যদি তৈরি করতে চাই, মানে সংখ্যা যদি আমরা এই তৈরি করতে চাই, তাহলে বাইনারিটা হবে এরকম যে 1 0 1 1 0 এরকম হবে, কারণ বাইনারিতে প্রতীকই রয়েছে মাত্র 2টি। তাহলে এই 2টি সমন্বয়ে তৈরি সংখ্যাটা, সেটাকে বলবো আমরা বাইনারি। তারপরে হচ্ছে অক্টাল। হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু 0 থেকে 7 পর্যন্ত, তাহলে আমরা যদি বলি যে 672, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি, অক্টাল বলতে পারি। কারণ অক্টালের লিমিটেশন হলো কত পর্যন্ত, লাস্ট 7 পর্যন্ত, মানে 7 পর্যন্ত প্রতীক নিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে তো এখানে 7-এর অধিক তো ব্যবহার করি না, 8 তো আমরা আনিনি। এটাকে কিন্তু আমরা চাইলেও দশমিকও বলতে পারি, কিন্তু মোস্ট প্রবাবলি দেখবো যে আসলে কি এই অক্টালে টার্মে পড়ে কিনা। যদি অক্টালে না হয়, তাহলে আমরা দশমিকে দেখবো। তাহলে আমরা এই দশমিকে দেখলাম, বাইনারি দেখলাম এবং অক্টালে দেখলাম। তাহলে বাকি রইল হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা ধরার নিয়ম খুবই সহজ, কারণ এখানে সংখ্যা এবং বর্ণের একটা সংমিশ্রণ থাকবে। মানে এরকম যে 2f, হ্যাঁ, এটা হেক্সাডেসিমালে বলতে পারি। এখানে রয়েছে সংখ্যা, এখানে হচ্ছে কি বর্ণ, বা এরকম যে VA 2 7 এইভাবেও যদি লেখা থাকে, বা এখানে যদি
দশমিক চিহ্ন ব্যবহার করা থাকে, তো তবু আমরা বলতে পারি এটা কি হেক্সা। তাহলে এই ছিল আমাদের পরিচয়টা, যে কোন সংখ্যা পদ্ধতি কোনটা। এই অধ্যায়ের ক্ষেত্রে মানে আমাদের যে আইসিটির যে সংখ্যা পদ্ধতিটা, এই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রূপান্তর। এই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রূপান্তর। আমরা টেকনিক ওয়াইজ এই রূপান্তরগুলি শিখবো শুধুমাত্র 3টি থিওরি সহযোগে আমরা পুরো এই রূপান্তরটা শেষ করে ফেলবো। রূপান্তর বলতে আমি বুঝিয়েছি এরকম যে আমরা কিন্তু যে স্থানিক সংখ্যা পদ্ধতিকে ভাগ করেছি 4টি ভাগে। এছাড়াও কিন্তু আসলে অনেক সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু বহুল প্রচলিত বিধায় এই 4টি বহুল প্রচলিত 4টি, যার জন্য এইগুলোকে আলোচনা আছি। এছাড়া কিন্তু আমাদের 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও রয়েছে, 6 ভিত্তিক, 11 ভিত্তিক, 12 ভিত্তিক, কিন্তু সেইগুলো কম ব্যবহৃত হয় বিধায় সেগুলো আমরা এখানে আলোচনায় আনিনি। তাহলে সবচেয়ে বহুল প্রচলিত 4টি, তার মানে আমরা বলতে পারি যে ভিত্তির উপর নির্ভর করে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এই যে 4টির নাম। তাহলে এখন আমরা এই রূপান্তরগুলো শিখবো এই 4টি সহযোগে। যেমন আমি দশমিক একটা মানকে আমি হেক্সা নিতে পারবো, আবার এই দশমিককে আবার অক্টালে বাইনারি দিতে পারবো। সেমভাবে আমরা একটা অক্টাল মানকে বাইনারিতে, অক্টাল মানকে দশমিকে, এইভাবে একটা থেকে কী করতে পারবো, সুইচ করতে পারবো। এটাকেই মূলত আমরা রূপান্তর হতে ব্যবহার করছি। আর কথা না বাড়ি একদম আমরা সরাসরি কি করি, যে রূপান্তরের যে 3টা থিওরি দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের যে রূপান্তরের টেকনিকগুলো, আমরা সময় বাঁচানোর জন্য আমাদের পূর্বেই লেখা ছিল, এইগুলো ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এই একটু লিখে নিতে পারো আলাদাভাবে। আমি একটু বলে দিচ্ছি যে আমাদের এই রূপান্তরের 3টি থিওরির অবলম্বনে আমরা এগুলো করবো, আর কোনো থিওরি আমাদের শিখতে হবে না। প্রথমটি হচ্ছে এরকম যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, যে প্রথম যে লিখেছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি, সেই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, আমি তো সাধারণত সংখ্যা পদ্ধতি এখানে 4টি উল্লেখ করছি, আমরা যদি 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 11 ভিত্তিক, 12 ভিত্তিক যদি যেতে চাই অসুবিধা নেই। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে আমাদের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ায় যেতে হবে আর কি। যেমন দশমিক একটা সংখ্যা যদি আমরা এই বাইনারিতে যেতে চাই, তাহলে বাইনারির ভিত্তিগত হচ্ছে 2, তাহলে আমরা কি করব, সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব, এইভাবে যাব আর কি। আর এখন যদি আমরা বলি যে না, এই দশমিক সংখ্যাকে আমরা এই 6 ভিত্তিক সংখ্যায় নিব, তাহলে আমাদের এই দশমিক সংখ্যাকে 6 দ্বারা ভাগ করবো। আচ্ছা, এই হচ্ছে প্রথম থিওরি। আর দ্বিতীয় থিওরিটা হচ্ছে এটা রিভার্স, মানে পুরোপুরি উল্টা। কিরকম, যেটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমি এখন কি করব, দশমিকে নিব। প্রথম থিওরিতে ছিল দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে, আর এখন করছি কি, যে কোনো সংখ্যা পদ্ধতিকে এখন আনবো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমাদের গন্তব্যটা হচ্ছে দশমিকে, থাকবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, আনবো দশমিকে। তাহলে যদি দশমিকে আনতে হয়, তাহলে আমাদের গুণ এবং যোগ প্রক্রিয়ায় আনতে হবে। গুণ এবং যোগ প্রক্রিয়া আমি একদম হাতে ধরে একদম তোমাদের করে দেবো, অসুবিধা নেই। তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়া এতটুকু আমাদের মুখস্থ করলে হবে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক আনতে গেলে গুণ এবং যোগ প্রক্রিয়ায়। আর বাকি রয়েছে আমাদের সর্বশেষ থিওরিটি, যেটি 3 নম্বর থিওরি। সেটি হচ্ছে আমাদের যে এই উপরের দুইটা কিন্তু ছিল দশমিক কেন্দ্রিক আলোচনা, আর এখানে কিন্তু 3 নম্বর থিওরিতে আমাদের দশমিক কেন্দ্রিক কোনো কথাই নেই। এখানে হচ্ছে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল, এখানে দশমিক বলে কোনো উচ্চারণই দেখতে পাচ্ছি না। তাহলে দশমিক যদি না থাকে, আমরা এইভাবে মনে রাখবো টেকনিক ওয়াইজ, যে দশমিক উচ্চারণটা যদি না থাকে, তাহলে আমরা এটাকে বিট প্রক্রিয়ায় কি করব, রূপান্তরের কাজটা করব বিট প্রক্রিয়ায়। আর তাহলে ভাগ বা গুণ হচ্ছে মূলত যেখানে দশমিক কথার উল্লেখ থাকবে। আর এই নিচে যেহেতু দশমিক কথা নেই, তাহলে আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে 3 বিটের সহযোগিতা নিব, এভাবে মুখস্থ করব। আর যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে চাই, তাহলে হচ্ছে 4 বিট। আমরা যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো এমন না, আমরা চাইলে হেক্সাডেসিমাল থেকেও বাইনারিতে আসতে পারবো, কিন্তু কি 4 বিটের সহযোগিতায়। আচ্ছা, আর আমরা যদি বাইনারি থেকে অক্টালে আসতে চাই, তাহলে কি 3 বিট। সেমভাবে যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে কি 3 বিট। তাহলে এই বিটটা জাস্ট ফলো করবো। এখন বিট বলতে আমি কি বুঝিয়েছি এখানে একটু ধারণা দিয়ে রাখি। বিট বলতে আমরা মেমোরি সিরিজ বলতে পারি, যে এরকম যে সাধারণত আমাদের মেমোরি যে চিন্তা করি, আমাদের 1 GB মেমোরি হয়, তারপরে হচ্ছে 2 GB হয়, তারপরে 4, 8 ক্রমে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে 8 GB পরে আমাদের 16 GB এরকম হয়। তাহলে এই যে বিট প্রক্রিয়াটা বা সিরিজ প্রক্রিয়াটা, এইটার সাহায্যে মূলত আমাদের এই রূপান্তরগুলো করতে হয়। আর এই বাকি যে উপরে 2টি আছে, সেক্ষেত্রে এগুলো ব্যবহার তেমন নেই। আচ্ছা, আমরা কথা না বাড়াই এবং পার্ট বাই প্রত্যেকটা আমরা রূপান্তর করি। তাহলে প্রথমে আগে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি। বোঝার সুবিধার্থে আমি প্রথম থিওরিটা আবার লিখলাম খাতায়, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ প্রক্রিয়ায় যেতে হবে এবং সেটা হবে ভিত্তি দ্বারা। হ্যাঁ, আমি যদি এরকম লিখি, যে একটা দশমিক সংখ্যা লিখি এরকম, যে দশমিক সংখ্যাটা হচ্ছে আমাদের যে 40। হ্যাঁ, এই 40 একটা দশমিক সংখ্যা, এবং এই 40 যে দশমিক সংখ্যাটাকে, সেটাকে আমি
যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে পারি, আমি চাইলে বাইনারিতে নিতে পারি, হ্যাঁ, যে বাইনারি সংখ্যা পদ্ধতি নিতে পারি, অক্টালে নিতে পারি, হেক্সায় নিতে পারি। আমি প্রথমেই চাইছি যে বাইনারিতে নিতে, তাহলে অবশ্যই তার ভিত্তি হচ্ছে 2, তাহলে বাইনারিতে নিতে 2 দ্বারা ভাগ করবো আমরা 40কে, তাহলে 40কে যদি 2 দ্বারা ভাগ করি যদি আমাদের, তাহলে এখানে হবে ভাগফল হবে আমাদের 20, আর ভাগটা আমরা নিঃশেষে করতে পারছি, যার জন্য হাতে কিছু নেই, যার জন্য আমরা 0 ব্যবহার করবো, কারণ এটাকে আমরা সুন্দরভাবে নিঃশেষে ভাগ করতে পেরেছি। আবার যদি 20কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে এখানে 10, এখনও নিঃশেষে ভাগটা হয়েছে, যার জন্য আমরা এখানে 0 ব্যবহার করব। 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এখানে হবে 5, এটাও নিঃশেষে ভাগটা হয়েছে, 0 হবে। আবার 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2 দ্বিগুণ হচ্ছে আমাদের 4, তাহলে আমাদের 4 হচ্ছে, তাহলে 2 দ্বিগুণ হচ্ছে 4, কিন্তু এখানে রয়েছে 5, এখন কিন্তু নিঃশেষে ভাগ হয়নি, আমাদের ভাগশেষ রয়েছে কত 1, তাহলে এই জায়গায় ভাগশেষটা লিখবো। আচ্ছা, তারপরে আবার 2কে 2 দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগফল কিন্তু একই হবে, ভাগফল 1, কিন্তু আমাদের কি হবে, যেহেতু ভাগটা ঠিকঠাকই গিয়েছে নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে কিন্তু আমাদের 0 লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই এককেও আমরা চেষ্টা করবো যে 2 দ্বারা ভাগ করার, এককে যদি আমরা 2 দ্বারা ভাগ করি না তাহলে কিন্তু আমাদের ভাগ যাবে না, কারণ এটা ছোটো সংখ্যা, ছোটো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, যার জন্য আমাদের মন থেকে এখানে 0 লিখতে হবে, আর এই 0-র উপরে যা থাকবে আমাদের এখানে তাই লিখতে হবে। তাহলে আমাদের উত্তরটা যদি লিখি হবে আমাদের নিচ থেকে, এটা হচ্ছে আমাদের এই পূর্ণ সংখ্যা, যেহেতু এটা পূর্ণ সংখ্যাটা এর মধ্যে দশমিক ব্যবহার করা হয়নি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের নিচ থেকে ওই উপর দিকে নিতে হয়, তাহলে আমাদের উত্তরটা হবে এরকম 1 0 1 0 0 0, হ্যাঁ, এই হচ্ছে আমার উত্তরটা। এখন কথা হচ্ছে যদি তারা আরেকটু পেঁচানোভাবে দিত, পেঁচানো বলতে আমি বুঝিয়েছি এরকম যে যদি তারা এই মানটা এরকম দিত যে আমাদের থাকবে 40.12, এটাও তো একটা দশমিক সংখ্যা বলতে পারি, কারণ আমরা বলেছি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, তাহলে তো এটাকে দশমিক সংখ্যা বলতে পারি। সেক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল, এটা যেহেতু একটা এই ভাগটাকে হচ্ছে এই ভাগটা বলি পূর্ণ সংখ্যা, আর এটাকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করবই ভিত্তি দ্বারা এইভাবেই, কিন্তু এই যে বাকিটা যে এই দশমিকের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ সংখ্যার আমরা ভাগ করে রূপান্তরটা করতে পারবো না, তাহলে পূর্ণ সংখ্যাটা করব আমরা ভাগ করে, কিন্তু ভগ্নাংশ সংখ্যাটা করবো আমরা গুণ করে। আমরা এই পাশাপাশি একদম করছি যেন আমরা সহজেই বুঝতে পারি। তাহলে এই কাজটা করতে হবে আমাদের গুণ প্রক্রিয়ার মাধ্যমে, এইভাবে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা করতে হয় ভাগ করে, আর এটাকে করতে হয় গুণ করে। তাহলে আমাদের এখানে আগের থেকে আমরা যে দশমিকের আগে একটা অতিরিক্ত শূন্য ব্যবহার করবো, এটাতে আমরা ক্যালকুলেটরে লিখি, তাহলে কিন্তু দশমিকের আগে একটা শূন্য আসে। তাহলে আমরা এই মানটা লিখলাম। এখন যেহেতু এটাকে বাইনারিতে কনভার্ট করবো, তাহলে বাইনারি ভিত্তিতে আমরা জানি 2, তাহলে এটাকে কী করবো আমরা 2 দ্বারা কী করবো এই গুণটা করবো, তাহলে 2 যদি গুণটা করি, এই গুণটা করলে আমাদের উত্তর হবে কিন্তু এরকম, হ্যাঁ, 0.2 এরকম হবে কিন্তু। তাহলে আমাদের উত্তর হচ্ছে এরকম। এই ক্ষেত্রে উত্তরটা নেওয়ার প্রসেসটা হলো দশমিকের পরেরটা, মানে এই ভাগটা নিতে হবে আমাদের, মানে বাম পাশেরটা কি নিতে হবে। তাহলে উত্তর হচ্ছে এটা লিখলাম। আবার এটাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে গুণ করলাম, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তর কিন্তু 48 হবে, 0.48। তাহলে এই মানটার মধ্যে আমাদের উত্তর কোনটা হবে, এই যে দশমিকের এই দিকেরটা, তাহলে উত্তরটা এখানে লিখে নিলাম, হ্যাঁ, উত্তরটা এইদিকে লিখে নিলাম। এখন আবার এটাকে আমি কি করব, এই 2 দ্বারা গুণ করব। তোমাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে কয়বার আমাদের গুণটা করতে হবে। আসলে এটার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 5 বার, যতক্ষণ পর্যন্ত ফলাফলটা শূন্য না আসে। যদি 5 বার করার আগে আমাদের ফলাফল শূন্য এসে যায় তাহলে আমাদের ভাগটা গুণের কাজটা করতে হবে না, আর না হলে আমাদের সর্বোচ্চ 5 বার। তাহলে এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা হবে এরকম, মানে এখানে ফলাফলটা আসবে এরকম, কিন্তু মেইন উত্তরের ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিকের এই দিকেটা নিতে হয়, তাহলে উত্তরে এখনও কিন্তু এখানে 0 হচ্ছে। এখন আবার এটাকে আমি কি করব, আমি 2 দ্বারা আবারও কি করব, গুণ করব। তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা আবার গুণ করি তাহলে এখানে আমাদের উত্তরটা এরকম হবে যে 1.92। এই পুরো গুণটা করার পরে আমাদের উত্তরটা হবে এরকম। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে ওই দিক দিয়ে বলেছিলাম যে দশমিকের এই অংশটা আমাদের উত্তর হয়, মানে বাম পাশটা উত্তর হয়, তাহলে উত্তরে আমাদের চলে যাবে 1। তাহলে এই দিকে যদি 1 চলে যায় তাহলে এখানে শুধু পরে রইল কি 0, তাহলে এখানে লিখবো 0.92। তাহলে আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 4 বার হয়ে গেছে, 4টা আমাদের দিক দিয়ে অঙ্ক হয়ে গেছে। আমাদের লাস্ট বার, মানে এখানে গুণটা করবো। এখানে গুণটা যদি করি তাহলে দেখতে পাচ্ছি এই গুণটা করলে এখানে হবে 4, আর এটা যদি করি এরকম 9 2 হচ্ছে 18, হ্যাঁ, 18 হবে 8, আর হাতে থাকবে 1, এখানে হাতে 1 বসবে, কিন্তু 1 তো আমাদের উত্তরে চলে যাবে, তাহলে এখানে 0। তাহলে এইখানে আমরা 5টা ডিজিট উত্তর নিয়ে নিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কী করবো এখন দশমিক ইউজ করবো, আমি কিন্তু গেলে মানে খালি রেখেছিলাম যে বাকি অংশটা লিখবো বিদায়। তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা করেছিলাম, পূর্ণ সংখ্যাটার উত্তর নেওয়ার নিয়ম ছিল কি নিচ থেকে, না
আমরা নিচ থেকে উপর দিকে উঠছিলাম, আর এখন যেহেতু এটি ভগ্নাংশ সংখ্যা তাহলে আমাদের উপর থেকে নিচে আনতে হবে। হ্যাঁ, এটা কী বলা হয় মূলত এই লেস্ট সিগনিফিকেন্ট বিট এবং মোস্ট সিগনিফিকেন্ট বিটের নিয়ম। তাহলে আমাদের কাজ কি, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের উপর থেকে নিতে হবে। তাহলে উপর থেকে যদি নেই তাহলে প্রথমে লিখবো 0 0 0 1 1। এই ছিল মূলত আমাদের প্রথম যে রূপান্তরটা না। আচ্ছা, এখন আমরা এই মানটাকে অক্টালে নেওয়ার চেষ্টা করবো, তারপরে কি হেক্সাডেসিমালে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন তাহলে আমরা এই মানটাকে আবার অক্টালে রূপান্তর করার চেষ্টা করব। তাহলে কি বলেছিলাম যে পূর্ণ সংখ্যাটাকে আমাদের অক্টালে যেহেতু আমরা আনবো, অক্টালের ভিত্তি হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 40কে 8 দ্বারা ভাগ করলে 5 আর 40 হচ্ছে উত্তর, মানে ভাগফল 5। তাহলে ভাগটা ঠিকঠাক গিয়েছে, যাদের হাতে কিছু নেই, শূন্য। আবার 5কে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে চাই, 5 হচ্ছে ছোটো, তাহলে ছোটো মানকে তো আমি 8 দ্বারা ভাগ করতে পারি না, যার জন্য মন থেকে এখানে আমার শূন্য ব্যবহার করতে হবে। আর এই শূন্য পরে যা থাকবে এখানে তাই বসবে, এখানে যা থাকবে তাই বসবে। তাহলে উত্তর এখানে হচ্ছে 50 লিখলাম না, এখানে দশমিক ব্যবহার করলাম, কারণ আমাদের বাকি অংশটা করতে হবে, ভগ্নাংশ সংখ্যাটা করতে হবে। তাহলে ভগ্নাংশটা লিখলাম 0.12। আমাদের এই পূর্ণ সংখ্যা করেছিলাম ভাগ করে, এটাকে করতে হবে গুণ। তাহলে 8 দ্বারা গুণ করি, যদি প্রথম অংশকে গুণ করি তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের 6, এখানে হাতে হচ্ছে 1, আর এটার সাথে যদি গুণ করি 8 আর 1 9, আর দশমিকের পরে কিন্তু আমাদের এটাতে গুণ করলে শূন্যই থাকবে। তাহলে উত্তর হচ্ছে এই 0টা এখানে লিখবো। সেমভাবে এই গুণটা করার পরে আমাদের এই এখানে 8, তারপরে হচ্ছে 6, আর এইদিকে আমাদের হাতে নামার কথা ছিল 7, কিন্তু 7 তো আমাদের দশমিকের এইখানে বসার কথা, তাহলে এইখানেটাই হচ্ছে উত্তর। তাহলে 7 হবে এখানে, আর এখানে বসে থাকবে কি 0। সে সেমভাবে আমরা আবার এটাকে ভাগ করবো, এটা করলে এই দিক দিয়ে 5 বসার কথা ছিল, এই 5 আমাদের উত্তর এখানে হয়ে গেছে 0। আর এই দিকে আবার এই গুণটা করার পরে এখানেও 5 বসার কথা ছিল, কিন্তু 5 তো আমাদের উত্তর উপরে চলে যাবে, তাহলে বসবে এখানে 0। সেমভাবেই এটাকেও গুণ করলাম, কিন্তু এখানে 0ই হয়েছে, তার জন্য উত্তর হবে 0। এখন এটাকে নিয়েছি নিচ থেকে, এখন এটাকে নেব কি উপর থেকে। এই হচ্ছে আমাদের যে অক্টাল রূপান্তরের কি নিয়মটা। এখন আমাদের শুধু বাকি রইল শুধু হেক্সাই। তাহলে হেক্সাকে যদি আমার এই হেক্সাতে যদি এটাকে আবার কনভার্ট করতে হয়, হেক্সার ভিত্তি হচ্ছে 16। তাহলে আমরা কী করবো, 16 দ্বারা ভাগ করবো। 40কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এই 16 দুগুণে 32, এর বেশি তো যেতে পারবো, তাহলে 2। তাহলে আমাদের হচ্ছে কত 32, আর তাহলে এখানে 32, এখানে হচ্ছে 40, তাহলে তফাৎ কত 8। তাহলে অবশিষ্টটা হচ্ছে 8 লিখলাম 8। এই 2কে চেষ্টা করবো কত দ্বারা ভাগ করার, কিন্তু 2কে তো 16 দ্বারা ভাগ করা যায় না, তাহলে মন থেকে এখানে 0, আর এর উপরে যা আছে আমরা তাই লিখবো। তাহলে উত্তর বলতে পারি এখানে যে আমাদের 28, কিন্তু বাকি অংশটা তো আমাদের রয়ে গেছে। এটা এই জায়গাটা করতে হবে, কীভাবে করবো, যেটাকে যে আগের প্রক্রিয়া, যেটাকে আমাদের 16 দ্বারা এখন কী করতে হবে, গুণ করতে হবে, এবং এই গুণটা করার পরে যা পাবো এই দিক দিয়ে আমরা আমাদের ক্রমান্বয়ে কী করতে হবে, লিখতে হবে। তাহলে এই প্রক্রিয়াটা করার পরে দেখি, তাহলে এই কাজটা যদি করি, তাহলে এই গুণের কাজটা করলে আমাদের হচ্ছে এরকম যে 1.9২। তাহলে আমাদের 1 তো উত্তরে চলে যাবে, তাহলে বাকি থাকবে এটাকে আবার গুণ করলে আমাদের এরকমটা হচ্ছে, এখানে হচ্ছে 14, কিন্তু 14 তো লিখতে পারবো না, 14 আমাদের এখানে বসবে, আর 14-র মান হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের নিয়মে না। তারপরে এই গুণটা করলে আমাদের উত্তর হচ্ছে এরকম যে এখানে হবে 11.52। তাহলে 11 তো আমাদের লিখতে পারি না, কারণ 11তে আমাদের একটা নির্দিষ্ট মান রয়েছে, সেটা হচ্ছে ভি, লিখলাম বি। এই গুণটা করার পর হচ্ছে আমাদের 8.32, তাহলে উত্তর হবে আমাদের 8। আর এই গুণটা করলে আমাদের উত্তর হচ্ছে এখানে 5.12, তাহলে উত্তর হচ্ছে 5, কারণ এই মানটা এখানে বসাবো। তাহলে নিয়ম হচ্ছে কি উপর থেকে, তাহলে প্রথমে আমরা লিখবো এখানে 1, তারপরে হচ্ছে কি বি, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে কি 5। এই হচ্ছে আমরা চাইবো ইংলিশে লেখার, কিন্তু বাংলা লেখা আমাদের কাটবে না। তাহলে এই ছিল আমাদের প্রথম ভাগটা না।